ছেলের সুস্থতার জন্য যে চিকিৎসালয়ের প্রবেশদ্বারে জনসাধারণের নিকট সাহায্য প্রার্থনা করছিল, সেই চিকিৎসালয়েরই চিকিৎসক হয়ে উপস্থিত হল তার বিবাহ বিচ্ছিন্ন পত্নী। পরবর্তী ঘটনাগুলি এমন ছিল যা মানবতার ভিত্তিকে গভীরভাবে স্পর্শ করে। সমগ্র ঘটনাক্রমটি বোঝার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখে নিন। তবে তার আগে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য অংশে আপনার স্বনাম এবং আপনার নগরীর নাম অবশ্যই উল্লেখ করুন। বন্ধুরা, এই বাস্তবিক ঘটনাটি রাজস্থানের জয়পুরের, যেখানে নগরীর একটি প্রধান ব্যক্তিগত চিকিৎসালয়ের প্রবেশদ্বারে সকালবেলায় একটি অস্বাভাবিক দৃশ্যপট প্রত্যক্ষ করা যাচ্ছিল। প্রবেশদ্বারে দীর্ঘ সারি গড়ে উঠেছিল। কোনো ব্যক্তি অসুস্থকে চাকাযুক্ত চেয়ারে অভ্যন্তরে নিয়ে যাচ্ছিল। কোনো উদ্ধারকারী যান চিকিৎসালয় পরিসরে এসে স্থির হচ্ছিল। ব্যক্তিরা নথি, ঔষধ এবং পরীক্ষার ফলাফল নিয়ে এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করছিল। প্রত্যেকের মুখমণ্ডলে চিন্তার ছাপ সুস্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল। এই জনসমাগমের মধ্যে প্রবেশদ্বারের এক প্রান্তে ছিন্ন কম্বলে উপবিষ্ট ছিল বিজয়। তার সম্মুখে স্থাপিত ছিল একটি প্রাচীন তামার পাত্র, যাতে কয়েকটি মুদ্রার ধ্বনি উত্থিত হচ্ছিল। সন্নিকটে শায়িত ছিল তার পুত্র অভি, যার শ্বাস-প্রশ্বাস দ্রুত গতিতে চলমান ছিল এবং মুখশ্রী বিবর্ণ হয়ে উঠেছিল। পুনঃ কাশির মধ্যে দিয়ে সেই শিশুর মতো পবিত্র মুখমণ্ডলটি আরও অসহায় প্রতীয়মান হচ্ছিল। বিজয়ার নয়ন থেকে অশ্রুস্রোত অবিরাম ছিল। প্রত্যেক আগমনকারী প্রস্থানকারী ব্যক্তির কাছে সে করজোরে উন্নত করছিল, আমার পুত্রের সুস্থতা নিশ্চিত করতে সহায়তা করুন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। কয়েকজন করুণার চাহিনীতে তাকিয়ে অগ্রসর হচ্ছিল। কেউ পকেট থেকে এক দুইটি মুদ্রা প্রদান করছিল, আর কেউ কটাক্ষপাত করে বলছিল, আরে স্যার, এখানে সাহায্য কেন চাইছেন, কর্মকাণ্ডে যোগ দিন না এন। কিন্তু বিজয়ের বাধ্যতা সেই নিন্দার থেকে অনেক বৃহত্তর ছিল। তার পুত্র মৃত্যুর সাথে সংগ্রাম করছিল, আর তার নিকট সুস্থতার খরচ ছিল না। সেই সময় অকস্মাৎ চিকিৎসালয় পরিসরে একটি ঝকঝকে কৃষ্ণবর্ণের যান এসে স্থির হল। যান থেকে অবতরণ করলেন একজন নারী চিকিৎসক, শ্বেত আবরণ, গ্রীবায় শ্বাস পরীক্ষক যন্ত্র এবং মুখমণ্ডলে আত্মপ্রত্যয়। তার গমনশৈলী এত তীব্র ও দৃঢ় ছিল যে দর্শনে প্রথমবারই অনুমান করা যাচ্ছিল এই চিকিৎসক সাধারণ নন, বরং এই চিকিৎসালয়ের উচ্চ পদস্থ চিকিৎসক। তিনি প্রবেশদ্বারের দিকে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্তে তার দৃষ্টিপাত হল ছিন্ন কম্বলে শায়িত শিশু এবং তার সন্নিহিতে উপবিষ্ট বিজয়ের উপর। এক্ষণের জন্য তিনি গমনের বেগ হ্রাস করলেন এবং সতর্কতার সাথে পর্যবেক্ষণ করলেন। শিশুটির মুখমণ্ডল বিবর্ণ, শ্বাস প্রশ্বাস কম্পিত, আর তার সন্নিহিতে উপবিষ্ট ব্যক্তিটির কেশ বিস্তৃত, নয়নে অশ্রু, ছিন্ন মনোবল। চিকিৎসকের মুখভাব অকস্মাৎ পরিবর্তিত হল। তার নয়ন স্থির হয়ে উঠল, ওষ্ঠ কম্পিত হতে আরম্ভ করল। সেই মুখমণ্ডল তার কাছে অপরিচিত ছিল না। এই সেই ব্যক্তি যার সাথে তিনি একসময় 7 পাক ঘুরেছিলেন। বিজয় শির উন্নত করল। তার মুখমণ্ডলে ক্লান্তি বিরাজমান ছিল, নয়নে নিদ্রাহীন রাত্রির ক্লান্তি, আর ওষ্ঠ কম্পিত ছিল। সে সম্মুখে স্থিত চিকিৎসককে দর্শন করল এবং হৃদয় তীব্রভাবে স্পন্দিত হল। সম্মুখে স্থিত ছিল মালতী, তার বিবাহ বিচ্ছিন্ন পত্নী। মালতীর মুখমণ্ডল সম্পূর্ণ কঠিন হয়ে উঠেছিল, কিন্তু নয়নে ঝড় সুস্পষ্ট প্রতীয়মান হচ্ছিল। বিজয়ের সাথে নয়ন মিলিত হতেই অতীতের অগণিত স্মৃতি যেন একক্ষণে প্রত্যাবর্তিত হল। কিন্তু পরমুহূর্তে তিনি পেশাদার চিকিৎসকের মতো স্বয়ংকে নিয়ন্ত্রিত করলেন এবং সরাসরি শিশুটির দিকে অবনত হলেন। এই শিশুটি, তিনি তড়িৎভাবে প্রশ্ন করলেন। বিজয়ের কণ্ঠস্বর ভারাক্রান্ত হয়ে উঠল। এ আমার পুত্র, দ্বিতীয় বিবাহ থেকে, কিন্তু তার জননী এখন আর এই জগতে নেই। চিকিৎসক মহাশয়া, দয়া করে একে রক্ষা করুন, এই আমার সমস্ত কিছু। মালতীর হৃদয় তীব্র স্পন্দিত হল। সম্মুখে সেই ব্যক্তি যে এককালে তাকে তার সমস্ত কিছু অভিহিত করেছিল, আর আজ সেই ব্যক্তি তার পুত্রের জন্য ভূমিতে উপবিষ্ট হয়ে সাহায্য যাচ্ছা করছে। তার মনে ক্রোধ বিরাজমান ছিল, বিতর্কের প্রাচীন স্মৃতিও বিরাজমান ছিল, কিন্তু তার ঊর্ধ্বে ছিল একটি পবিত্র শিশুর শ্বাস প্রশ্বাস। মালতী তাৎক্ষণিকভাবে সেবিকাকে আহ্বান করলেন, জরুরি যাত্রীবাহক নিয়ে আসুন। কয়েক সেকেন্ডের মধ্যে সেবিকা এবং সেবক সেখানে উপস্থিত হল। শিশুটিকে যাত্রীবাহকে শায়িত করে দ্রুত অভ্যন্তরে নিয়ে যাওয়া হলো। বিজয় তাদের অনুসরণ করে দৌড়ালো, কিন্তু স্বাগত কক্ষে স্থিত একজন লিপিক তাকে কর দিয়ে স্থির করিয়ে দিল। প্রথমে অগ্রিম জমা দিতে হবে, অন্যথায় ঘটনা অগ্রসর হবে না। বিজয়ের নয়নে আবার অশ্রু এসে উপস্থিত হল। কম্পিত কণ্ঠে সে বলল, সাহেব, আমার নিকট কোনো কিছু নেই, যা ছিল তা ঔষধে ব্যয় হয়েছে। দয়া করে আমার পুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। মালতী এ সমস্ত শুনছিলেন। তিনি দৃঢ় কণ্ঠে লিপিকের দিকে দৃষ্টিপাত করে বললেন, এটি আমার ঘটনা, পরিশোধের চিন্তা পরে নেওয়া হবে।
প্রথমে শিশুটির সুস্থতা আরম্ভ হোক। তার কণ্ঠস্বরে এত দৃঢ়তা এবং আত্মপ্রত্যয় বিরাজমান ছিল যে লিপিক নীরবে পথ পরিত্যাগ করে সরে দাঁড়াল। মালতী স্বয়ং অগ্রসর হয়ে শিশুটির পর্যবেক্ষণ আরম্ভ করলেন। শ্বাসযন্ত্রের মাত্রা বিপজ্জনকভাবে হ্রাস পেয়েছিল। বক্ষে আক্রমণের সম্ভাব্যতা সুস্পষ্ট প্রতীয়মান হচ্ছিল। তিনি দলকে আদেশ প্রদান করলেন, শ্বাসযন্ত্র সংযোগ করুন, তাৎক্ষণিক রক্ত পরীক্ষা সম্পাদন করুন, রক্তকণিকা গণনা এবং বিকিরণ ছবি এখনই, আর হ্যাঁ, নিবিড় পর্যবেক্ষণ কক্ষের স্থানান্তরের প্রস্তুতি গ্রহণ করুন। বিজয় দূরবর্তী স্থানে স্থিত হয়ে এ সমস্ত দর্শন করছিল। তার মুখমণ্ডলে স্বস্তিও বিরাজমান ছিল, বিবেকবোধও বিরাজমান ছিল। স্বস্তি এই কারণে যে তার পুত্র এখন সুরক্ষিত হস্তে, আর বিবেকবোধ এই কারণে যে নারীকে সে এককালে পরিত্যাগ করেছিল আজ সেই তার পুত্রের জীবন রক্ষার জন্য সংগ্রাম করছে। অভ্যন্তরে জরুরি কক্ষে যন্ত্রের ধ্বনিধ্বনিত হচ্ছিল। মালতী মুখোশ পরিধান করে স্বয়ং শিশুটির সন্নিহিতে স্থিত হলেন। তার নয়নে এখন শুধুমাত্র একটি কামনা বিরাজমান ছিল, যে কোনো উপায়ে এই পবিত্রের শ্বাসপ্রশ্বাস অবরুদ্ধ হওয়া উচিত নয়। প্রায় 1 ঘণ্টাকাল ধরে পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রক্রিয়া চলমান ছিল। বাহিরে বিজয় পুনঃ পুনঃ ঈশ্বরের নিকট আরাধনা করছিল, কখনো করজোড় করছিল, কখনো কান্না করে ভূমিতে শির আঘাত করছিল। তার হৃদয় শুধুমাত্র একটি প্রশ্ন ধ্বনিত হচ্ছিল, আমার পুত্র কি জীবিত থাকবে? 1 ঘণ্টাকাল পর মালতে বাহিরে উপস্থিত হলেন। তার মুখমণ্ডলে ক্লান্তি বিরাজমান ছিল, কিন্তু সামান্য একটি হাসিও বিরাজমান ছিল। বিজয় দৌড়ে তার নিকট উপস্থিত হল। আমার পুত্র কেমন আছে? মালতী গভীর শ্বাস গ্রহণ করে বললেন, এখন বিপদের বাইরে, কিন্তু আগামী 24 ঘণ্টাকাল অত্যন্ত সংকটময়। আমাদের পর্যবেক্ষণ অব্যাহত রাখতে হবে। বিজয়ের নয়ন থেকে অশ্রুস্রোত অবতারণ হল। সে ভূমিতে অবনত হয়ে মালতীর পাদস্পর্শের চেষ্টা করল, কিন্তু মালতী তাৎক্ষণিকভাবে তাকে নিবারিত করলেন। এইসব করবেন না বিজয়, আমি এইসব কোনো বন্ধনের কারণে করছি না। বরং এই কারণে যে আমি চিকিৎসক এবং মানুষও। এই বাক্য শ্রবণ করে বিজয়ের কণ্ঠ রুদ্ধ হয়ে উঠল। সে কম্পিত স্বরে বলল, তথাপি আপনি আজ প্রমাণিত করেছেন যে মানবতাই সর্বোচ্চ বন্ধন। কক্ষের বাহিরে জনসমাগম গড়ে উঠেছিল। কয়েকজন ব্যক্তি এখন চিত্রধারণের পরিবর্তে বিজয়ের দিকে সমবেদনার সাথে দৃষ্টিপাত করছিল। কিন্তু বিজয়ের নিকট শুধুমাত্র এটুকু মূল্যবান ছিল যে তার পুত্র জীবিত আছে। অভির হৃদস্পন্দন কিছুটা স্থিরতা লাভ করলে মালতী যন্ত্রপাতির দিকে দৃষ্টিপাত করে স্বস্তির শ্বাস ত্যাগ করলেন এবং সেবিকাকে আদেশ প্রদান করলেন প্রতি 5 মিনিট অন্তর শিশুটির অবস্থা যাচাই করতে। বাহিরে উপস্থিত হয়ে তিনি বিজয়ের দিকে দৃষ্টিপাত করলেন। প্রাচীরে আশ্রিত হয়ে স্থিত বিজয়ের নয়নে অশ্রু বিরাজমান ছিল। মুখমণ্ডল বিবেকবোধে অবনত হয়ে গিয়েছিল। তাকে এখন শুধুমাত্র একজন ছিন্ন পিতা বলে প্রতীয়মান হচ্ছিল। মালতী সম্ভ্রান্ত কণ্ঠে বললেন, বিজয়, আমার কক্ষে আসুন, আমাদের আলোচনা করতে হবে। বছরের পর বছর পর মালতীর সাথে একাকী উপবিষ্ট হওয়ার সুযোগ লাভ করে বিজয় বিস্মিত হল। কণ্ঠ শুষ্ক হয়ে উঠেছিল, পদক্ষেপ ভারী, কিন্তু সে নীরবে তার অনুসরণ করল। কক্ষের দ্বার বন্ধ হতেই গভীর নিস্তব্ধতা ব্যাপ্ত হল। বাহিরে গোলমাল বিরাজমান ছিল, কিন্তু অভ্যন্তরে শুধুমাত্র দুটি হৃদয়ের অতীত ধ্বনিত হচ্ছিল। বিজয়ের নয়ন পূর্ণ হয়ে উঠল। কম্পিত কণ্ঠে সে বলল, মালতী, আমি আপনার নিকট ক্ষমার যোগ্যতা রাখি না, কিন্তু আজ করজোড়ে অনুরোধ করছি, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে যতটা যন্ত্রণা প্রদান করেছি তার দণ্ড আমি প্রত্যহ অনুভব করছি। আপনার স্বপ্নকে ভার মনে করেছি, আপনাকে নিবারিত করেছি, আর এটাই ছিল আমার সর্বোচ্চ ভ্রান্তি। আপনাকে হারিয়ে স্বয়ংকেও হারিয়ে ফেলেছি। তার নয়ন থেকে অশ্রুস্রোত অবতীর্ণ হল। সে করজোড় করে বলল, আপনার প্রস্থানের পর দ্বিতীয় বিবাহ সম্পাদন করেছি, ধারণা করেছিলাম ক্ষত পূরণ হবে, কিন্তু পত্নীপুত্রকে প্রসব করে প্রস্থান করেছে। এখনই শিশুই আমার চূড়ান্ত আশা, আর সে মৃত্যুর সাথে সংগ্রাম করছে। মালতী, আমি ছিন্ন ভিন্ন হয়ে পড়েছি। মালতীর নয়নও আর্দ্র হয়ে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর দৃঢ় বিরাজমান ছিল। বিজয়, ক্ষমা প্রদান করে অতীত পরিবর্তিত হয় না। পার্থক্য শুধুমাত্র এই যে আমি সেই ভারকে কঠোর শ্রমে রূপান্তরিত করেছি, আর আপনি পরাজয়ে রূপান্তরিত করেছেন। স্মরণে আছে আমাদের বিবাহের প্রারম্ভিক দিনগুলি, সেই ক্ষুদ্র গৃহ যেখানে প্রাচীরগুলি ছিন্ন ছিল কিন্তু হাস্য ধ্বনিত হতো। আপনি ঘাট থেকে প্রত্যাবর্তন করতেন, আমি রুটি প্রস্তুত করতাম। আমাদের নিকট কোনো কিছু ছিল না, কিন্তু আপনার হাস্যই ছিল আমার ধন। আপনি অভিহিত করতেন যে একদিন আপনাকে প্রধান চিকিৎসক করব। বিজয়ের নয়ন ছলছল করে উঠল। হ্যাঁ, স্মরণে আছে। আর স্মরণে আছে সেই রাত্রি যখন আমি ক্রোধের মাথায় অভিহিত করেছিলাম, যদি চিকিৎসক হতে ইচ্ছুক হন তাহলে আমার সাথে অবস্থান করবেন না। সেটাই ছিল আমার জীবনের সর্বোচ্চ অপরাধ। মালতীর নয়ন থেকে অশ্রুস্রোত অবতীর্ণ হল। সেই রাত্রিতে আমি ধারণা করেছিলাম আপনি সম্ভবত পশ্চাতে ফিরে দৃষ্টিপাত করবেন, কিন্তু বিচারালয়ে সোথান থেকে অবতরণের সময় আপনি আমার দিকে একবারও দৃষ্টিপাত করেননি, আর আমি একাকী অবশিষ্ট হয়ে গিয়েছিলাম। বিজয় ক্রন্দন করে উঠল। হ্যাঁ, আর সেই ভ্রান্তির ভার আজও বহন করছি।
এখন যদি এই শিশুটিও, তার ক্রন্দন কক্ষে ধ্বনিত হল। মালতী কাগজপত্র এগিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, বিজয়, অতীত মুছে যায় না, কিন্তু এই শিশুটি এখন আপনার সম্পূর্ণ জগৎ। তার জন্য আপনাকে দৃঢ় হতে হবে। এটাই আপনার প্রকৃত পরীক্ষা। আর আমি তাকে রক্ষার জন্য সমস্ত প্রচেষ্টা সম্পাদন করব, চিকিৎসক হিসেবেও এবং মানুষ হিসেবেও। কক্ষে নিস্তব্ধতা ব্যাপ্ত হল। বাহিরে উদ্ধারকারী যানের ধ্বনি শ্রুত হচ্ছিল। অভ্যন্তরে ছিল দুটি ছিন্ন হৃদয় এবং একটি পবিত্রের জীবন। দুজনেই অবগত ছিল এখন সম্পূর্ণ সংগ্রাম শুধুমাত্র সেই শিশুর শ্বাস প্রশ্বাসের জন্য। রাত্রি গভীরতর হয়ে উঠেছিল। চিকিৎসালয়ের পথেগুলিতে নীরবতা ব্যাপ্ত হয়ে পড়েছিল। শুধুমাত্র কোথাও কোথাও যন্ত্রের ধ্বনি এবং সেবকের পদধ্বনি শ্রুত হচ্ছিল। বাহিরে আসনে উপস্থিত ছিল বিজয়, মুখমণ্ডল ক্লান্ত, নয়ন রক্তিম এবং ওষ্ঠ অবিরত মর্মর করছিল। হে ঈশ্বর, আমার পুত্র যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আমার পুত্রকে রক্ষা করুন, আমার চূড়ান্ত ধন ছিনিয়ে নেবেন না। সেই সময় অকস্মাৎ নিবিড় পর্যবেক্ষণ কক্ষ থেকে যন্ত্রের তীক্ষ্ণ ধ্বনি শ্রুত হল। সেবিকা বিহুয়াল হয়ে বাহিরে দৌড়ে এলো। চিকিৎসক মহাশয়া, শিশুটির অবস্থা অধিকতর খারাপ হচ্ছে। বিজয়ের পদতল থেকে ভূমি সরে গেল। তার হৃদস্পন্দন ভুলে গেল। মালতী সময় ব্যয় না করে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে দৌড়ালেন। তার মুখমণ্ডল সম্ভ্রান্ত ছিল, কিন্তু নয়নে জনতার মতো অস্থিরতা প্রকাশ পাচ্ছিল। অভ্যন্তরে শিশুটির শ্বাসযন্ত্রের মাত্রা দ্রুত হ্রাস পাচ্ছিল। হৃদস্পন্দন মন্থর হয়ে আসছিল। মালতী মুখমাস পরিধান করলেন, গ্লোভস পরিধান করলেন এবং আদেশ প্রদান করলেন, দ্রুত শ্বাসযন্ত্র চালু করুন, শ্বাসযন্ত্রে পাত্র পরিবর্তন করুন, রক্ত পরীক্ষার ফলাফল আনুন আর শ্বাস সহায়ক প্রস্তুত রাখুন। দল দৌড়াদৌড়ি আরম্ভ করল। মালতী শিশুটির বক্ষে শ্বাস পরীক্ষক যন্ত্র স্থাপন করলেন। তার ক্ষুদ্র বক্ষ ওঠানামা করতে দর্শন করে তার নয়ন আর্দ্র হয়ে উঠল। তিনি অজ্ঞাতভাবে তার ক্ষুদ্র অঙ্গ গ্রহণ করলেন এবং মানসিকভাবে বললেন, তুমিই পবিত্র। তোমার শ্বাসের সূত্র এখন আমার করতলে, তোমাকে হাঁটতে দেব না। বাহিরে উপস্থিত বিজয় দ্বারে স্থিত হয়ে কম্পিত ছিল। সেবিকা তাকে নিবারিত করল, কিন্তু তার নয়ন থেকে অশ্রুস্রোত অবতীর্ণ হচ্ছিল। সে মর্মর করছিল, ঈশ্বর, আমার একমাত্র আশ্রয়, এটিকে ছিনিয়ে নেবেন না। অভ্যন্তরে 3 ঘণ্টা কাল ধরে সংগ্রাম অব্যাহত ছিল। কখনো হৃদয়স্পন্দন এতটা মন্থর হয়ে যাচ্ছিল যে সকলের শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছিল, আবার কখনো শ্বাসযন্ত্রের মাত্রা অকস্মাৎ হ্রাস পাচ্ছিল। কিন্তু মালতী প্রত্যেকবার অবস্থা নিয়ন্ত্রিত করছিলেন। তার ললাটে ঘর্ম অবতীর্ণ হচ্ছিল, নয়নে ক্লান্তি প্রকাশ পাচ্ছিল, কিন্তু তার পদক্ষেপ বিচলিত হচ্ছিল না। অবশেষে সকাল 4টায় যন্ত্রপাতিতে স্থির রেখা উদ্ভাসিত হল। শিশুটির শ্বাস প্রশ্বাস স্বাভাবিকতা লাভ করতে আরম্ভ করল। মালতী গভীর শ্বাস গ্রহণ করে মৃদু বললেন, স্থির, বিপদ অতিক্রান্ত হয়েছে। সমগ্র নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্বস্তির তরঙ্গ ব্যাপ্ত হল। বাহিরে উপস্থিত বিজয় দ্বার উন্মুক্ত হতেই দৌড়ে এসে মালতীর মুখমণ্ডল দর্শন করল। তার ক্লান্ত কিন্তু পরিতৃপ্ত ভাব দর্শন করে তার নয়ন থেকে অশ্রুস্রোত উদ্ভূত হল। সে কম্পিত কণ্ঠে বলল, আমার পুত্র কেমন আছে? মালতী সামান্য হাস্যের সাথে বললেন, এখন বিপদের বাইরে। আগামী 24 ঘণ্টাকাল পর্যবেক্ষণ অব্যাহত রাখতে হবে, কিন্তু এখন আশঙ্কার কোনো কারণ নেই। এই বাক্য শ্রবণ করে বিজয়ের নয়ন থেকে স্বস্তির অশ্রুস্রোত অবতীর্ণ হল। সে ভূমিতে উপবিষ্ট হয়ে পড়ল এবং কর জোড় করে বলল, ধন্যবাদ ঈশ্বর, আর ধন্যবাদ মালতী, আপনি আমার পুত্রকে নবজীবন প্রদান করেছেন। এই অনুগ্রহ আমি সমগ্র জীবনে পরিশোধ করতে সক্ষম হব না। মালতীর নয়নও আর্দ্র ছিল, কিন্তু কণ্ঠস্বর দৃঢ় বিরাজমান ছিল। বিজয়, এটিকে অনুগ্রহ বলবেন না, এটি আমার দায়িত্ব, চিকিৎসক হিসেবেও এবং মানুষ হিসেবেও। কিন্তু স্মরণ রাখবেন, শিশুটি শুধুমাত্র ঔষধে জীবিত থাকবে না, তার আপনার সহায়তা, আপনার স্নেহ এবং আপনার দায়বদ্ধতার প্রয়োজন। বিজয় অশ্রু মুছে শির অবনত করল। হ্যাঁ মালতী, এখন আমি অনুধাবন করেছি, এটাই আমার চূড়ান্ত ধন। মালতী কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর মৃদু বললেন, বিজয়, ব্যক্তির প্রকৃত পরীক্ষা তখনই সম্পাদিত হয় যখন অবস্থা তার বিরোধী হয়। আপনাকে এই সুযোগ প্রাপ্ত হয়েছে, এটিকে হারাবেন না। বাইরে আকাশে প্রভাতের প্রথম রশ্মি ব্যাপ্ত হয়ে পড়েছিল। পক্ষীদের কলরব শ্রুত হচ্ছিল। প্রতীয়মান হচ্ছিল যেন সমগ্র প্রকৃতি এই পবিত্রের নবজীবনের উৎসব পালন করছে। আগামী 2 দিনকাল সুস্থতা প্রক্রিয়া অব্যাহত ছিল। মন্থরভাবে অভির নয়নে উজ্জ্বলতা প্রত্যাবর্তিত হল, ওষ্ঠে পবিত্র হাস্য প্রস্ফুটিত হল। যখন অভি দুর্বল কর দিয়ে বিজয়ের অঙ্গুলি গ্রহণ করল, তখন বিজয়ের হৃদয় পূর্ণ হয়ে উঠল। সেই ক্ষণে তার মনে প্রতীয়মান হল বিশ্বের সমস্ত ধন এই অনুভূতির নিকট ম্লান। প্রস্থানের দিন নির্ধারিত হলে মালতী বিজয়কে তার কক্ষে আহ্বান করলেন। পরিবেশ ভারাক্রান্ত ছিল, দুজনে মুখোমুখি উপবিষ্ট ছিলেন। বিজয় রুদ্ধ কণ্ঠে বলল, মালতী, আমি আপনাকে যতটা যন্ত্রণা প্রদান করেছি
ততটা কোনো পতি তার পত্নীকে প্রদান করে না। আপনার স্বপ্নকে ভার ধারণা করেছি, আপনাকে নিবারিত করেছি, আর তারপর পরিত্যাগ করেছি। আজ আপনি ইচ্ছুক হলে আমাকে দোষী অভিহিত করতে পারেন। আমি স্বীকার করি, আমার ভ্রান্তিতে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। তার নয়ন থেকে অশ্রুস্রোত অবতীর্ণ হল। সে মৃদু বলল, আজ আপনার কারণে আমার পুত্র জীবিত আছে। আপনি না থাকলে আমি তাকে হারিয়ে ফেলতাম। মালতী, আপনার সম্মুখে আমি সর্বদা শির অবনত করে স্থিত থাকব। আপনি ইচ্ছুক হলে আমাকে দণ্ড দিন, কিন্তু আমাকে ক্ষমা করুন। মালতীর নয়নও আর্দ্র হয়ে উঠল, কিন্তু তার কণ্ঠস্বরে শান্তি বিরাজমান ছিল। বিজয়, সর্বোচ্চ ভ্রান্তি সেটাই যখন ব্যক্তি সময় থাকতে বন্ধনের মূল্য অনুধাবন করে না। আপনি সেটাই সম্পাদন করেছেন। হ্যাঁ, আপনি আমাকে প্রচুর যন্ত্রণা প্রদান করেছেন, কিন্তু এখন আপনাকে অনুতাপ করতে দর্শন করে প্রতীয়মান হচ্ছে জীবন আপনাকে শিক্ষা প্রদান করেছে যে স্নেহ এবং সম্মানই সর্বোচ্চ ধন। বিজয় কম্পিত কণ্ঠে বলল, যদি আপনি ইচ্ছুক তাহলে আমরা পুনরায়। মালতী মধ্যপথে তার বাক্য নিবারিত করলেন, না বিজয়, যে বন্ধন একবার ছিন্ন হয় তাকে সংযোজিত করার প্রচেষ্টা আরও যন্ত্রণাই প্রদান করে। আমি এখন আমার স্বকীয় বিশ্বে বিরাজমান, আমার অসুস্থদের এবং আমার দায়িত্বের সাথে। আপনাকে পতি হিসেবে পুনরায় গ্রহণ করতে সক্ষম হব না, কিন্তু মানবতার বন্ধন আমাদের মধ্যে চিরকাল বিরাজমান থাকবে। আমি আপনার পুত্রকে রক্ষা করেছি কারণ মানবতা কোনো বিবাহ বিচ্ছেদের ছাপে ছিন্ন হয় না। বিজয়ের শির আরও অবনত হয়ে উঠল। নয়নে অনুতাপ বিরাজমান ছিল, কিন্তু হৃদয়ে মালতীর জন্য সম্মান এবং কৃতজ্ঞতাও বিরাজমান ছিল। কিছুক্ষণের নিস্তব্ধতার পর মালতী বললেন, বিজয়, এখন আপনাকে আপনার পুত্রের জন্য জীবিত থাকতে হবে, আর স্মরণ রাখবেন, সে আপনার অতীতের ভার নয়, আপনার ভবিষ্যতের কামনা। তাকে সংরক্ষণ করাই আপনার সর্বোচ্চ পরীক্ষা এবং প্রকৃত অনুতাপ। বিজয় শির উন্নত করে বলল, হ্যাঁ মালতী, এখন এটাই আমার বিশ্ব। আমি শপথ করছি এটিকে কখনো একাকী ছাড়ব না। মালতীর নয়নে সামান্য হাস্য প্রস্ফুটিত হল। এটাই যথার্থ সিদ্ধান্ত, আর স্মরণ রাখবেন, মানবতার বন্ধনই সর্বোচ্চ। কিছুক্ষণ পর বিজয় তার পুত্রকে সাথে করে চিকিৎসালয় থেকে প্রস্থান করল। শীতল প্রভাতের বায়ুতে তাকে অনেক বছর পর শান্তি অনুভূত হল। পুত্রের ক্ষুদ্র আঙ্গুলি তার করতলে ছিল, আর তার হৃদয়ে ছিল একটি শপথ। এখন এটাই তার সমস্ত কিছু। দৃশ্যপট থেকে এই দৃশ্য দর্শন করে মালতীর মুখমণ্ডলে পরিতৃপ্তি বিরাজমান ছিল। অতীতের যন্ত্রণা এখনও বিরাজমান ছিল, কিন্তু একটি শান্তিও বিরাজমান ছিল যে তিনি মানবতার সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। বন্ধুরা, অবস্থা পরিবর্তিত হয়, ব্যক্তিরা পরিবর্তিত হয়ে যায়, কিন্তু মানবতার বন্ধন সকলের ঊর্ধ্বে। কিন্তু যদি বিজয় সময় থেকে মালতীর স্বপ্নকে অনুধাবন করত, তাহলে কি জীবন এত কটু হতো? আর আপনার কি ধারণা, মালতীর সিদ্ধান্ত যথার্থ ছিল না ভ্রান্ত? আপনার অভিমত মন্তব্য অংশে অবশ্যই উল্লেখ করুন। বন্ধুদের সাথে আগামী ঘটনায় পুনরায় সাক্ষাৎ হবে। ততক্ষণ পরস্পরের উপর আস্থা রাখুন, বন্ধনের মূল্য অনুধাবন করুন এবং প্রিয়জনদের সাথে রাখুন।